তোকে ভরসা দেয়। একটা একটা করে ভীম সকল লাঠি ভেঙ্গে দিল। গান্ধারী চোখের বাদন কুলে মাথা থেকে চরণ পর্যন্ত শুভ দৃষ্টি, কৃপা দৃষ্টি, দিব্য দৃষ্টি প্রদান করে কবচ কুণ্ডল করলো, শরীরটাকে বাঁচাতে পারলো না। মহাভারতের ইতিহাসে সবচেয়ে বেশি শাস্তি দিয়ে মারা হলো দুঃশাসনকে। তার বক্ষ বিদীর্ণ করে রক্ত পান করলো ভীম। কেন জানেন? আপনাদের মনে আছে কিনা পাঠ শুরু করলাম, 2 জনের চুল ধরে টানতে নাই, মনে আছে? আমি কিন্তু ভুলি নাই, দেখো আবার ফিরে এলাম। এক হলো নারীর চুল ধরে টানতে নাই। যে পুরুষ নারীর চুল ধরে টানে তার সবচেয়ে বেশি শাস্তি হয়, তার সকল শক্তি নষ্ট হয়ে যায়, ভক্তি নষ্ট হয়ে যায়, বৈরাগ্য নষ্ট হয়ে যায়। আর কি, সাধুর শিখা ধরে যদি কেউ টানে তার সকল শক্তি নষ্ট হয়ে যায়। এটা সুন্নত, শিখা সনাতনী হিন্দুদের এটা লক্ষণ ভক্তির। তার সকল কিছু নষ্ট হয়ে যাবে। কৃষক নাম শুনেছেন? বিরাট রাজার সম্বন্ধিক, সুদেশনা দেবীর ভাই। বিরাটনগরে যখন অজ্ঞাতবাসে ছিলেন, ওই কৃষকের হাজার হাজার হাতির বল ছিল শরীরে, ভীম পর্যন্ত তার সঙ্গে পারার কথা না, অথচ সেই কৃষক দ্রৌপদীর চুল ধরে টেনেছিল বলে তার শক্তি নষ্ট হয়ে গেল। চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভা থেকে নিয়ে এলো দুঃশাসন। দ্রৌপদীর অহংকার ছিল মনে, পঞ্চস্বামী আমায় রক্ষা করবে, পেরেছিল? বিশ্ব রক্ষা করবে, রক্ষা করবে আমায়। পিতার বন্ধু পাঞ্চাল রাজা দ্রুপদ রক্ষা করতে পারে নাই। সবাই নিজ নিজ ধর্মের বাদনে আবদ্ধ। রক্ষা করবে বিদুর, পারে নাই। দ্রৌপদী মনে মনে ভাবলো কারো রক্ষার প্রয়োজনে আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারবো। অহংকার ছিল, হয় নাই। এক হাতে বস্ত্র প্রার্থনা করেছিল, দেননি গোবিন্দ। যারা বস্ত্র দিয়েছেন তারা জেনে যান বস্ত্র দেওয়ার মহিমা। বছরে 2 বার হলেও যে মন্দিরে ভগবানের শৃঙ্গার হয়, ভগবান কৃষ্ণকে একটা বস্ত্র দেবেন, রাধারানীকে একটা শাড়ি দেবেন। যদি নাও পারেন বছরে 2 বার, যদি তাতেও না পারেন 1 বার হলে অন্তত বস্ত্র প্রদান করবেন ভগবানকে। সাধুগুরু বৈষ্ণবকে বছরে 2 বার হলেও বস্ত্র দান করবেন, 6 মাসে 1 বার, নতুবা না পারলে বছরে 1 বার। দ্রৌপদী জীবনে 2 বার বস্ত্র দান করেছিল। একবার এক ঋষিকে, ঋষি স্নান করছেন, কৌপিন তার স্রোতস্বিনীর স্রোতে ভাসিয়ে নিয়ে গেল, লজ্জায় উঠতে পারছেন না। তখন দ্রৌপদী কুমারী, তখন